নমস্কার সকলকে, সবাইকে জানাই ঝুলন যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ঝুলন যাত্রাতে রাধাকৃষ্ণ ঝুলন সাজানোর পাশাপাশি মেলা বহু জায়গায় হয়ে থাকে এবং আমি আজকে দাঁড়িয়ে রয়েছি এরকমই এক জায়গায় যেখানে প্রায় গত 200 বছর ধরে কিন্তু ঝুলন সাজানো হয় এবং তার সাথে মেলা হয়। তো আজকে ইছাপুর নবাবগঞ্জের এই প্রাচীন ঐতিহ্যবাহী মেলা আপনাদের ঘুরে দেখাবো। আমাদের সাথে ভিডিওটা দেখুন। চলুন এরপর ঠাকুর দালানের ভেতরে আপনাদের নিয়ে যাই এবং এখানকার যে রাধাকৃষ্ণ জিউয়ের দর্শন করে তার সাথে ঝুলন কিভাবে সাজানো হয়েছে দেখাই। ঠাকুর দালানের পাশাপাশি কিন্তু পুরো মন্দিরটা জুড়ে রয়েছে সেই সময়কার আভিজাত্যের ছোঁয়া শ্রীধর বংশীধর মণ্ডল বাড়ির এই ঝুলন যাত্রা। এছাড়া কিন্তু নবাবগঞ্জে আরও একটি গোপীনাথ জিউয়ের মন্দির আছে, সেখানেও ঝুলন সাজানো হয়, সেটাও আপনাদের এরপর দেখাবো। এখানে কিন্তু আজকে ঝুলনের দিনে বেশ লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে। এছাড়া এখানকার যে মূল আকর্ষণ পুরো গঙ্গার ধার ধরে মেলা, সেটাও এর পরবর্তীকালে ভিডিওতে দেখাবো। তো চলুন এরপরে আমাদের সাথে মেলা দেখতে থাকুন। আজ থেকে প্রায় 116 বছর আগের থেকে এই মণ্ডল বাড়িতে হয়ে আসছে ঝুলোযাত্রা। বর্তমানে যে শরিকরা তারাই পুজো কন্টিনিউ করছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু পুরো ঝুলন সাজানো রয়েছে। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কিন্তু এইভাবে তুলে ধরা রয়েছে। ভীষণ সুন্দর লাগছিল দেখতে এবং তার সাথে গোপীনাথ জিউয়ের দর্শন করতে পেরেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আপনারাও আমাদের সাথে এই ঝুলন যাত্রার যে বিভিন্ন ঝুলন সাজানো হয়েছে সেগুলো দেখতে থাকুন। এখন দাঁড়িয়ে রয়েছি নবাবগঞ্জে আরও একটা প্রাচীন মন্দির, দাশুমণি দাসীর প্রতিষ্ঠিত রাধা গোপাল জিউ মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন গোপীনাথ জিউ মন্দির কিন্তু ভীষণ সুন্দর করে পুরো ঝুলন সাজানো হয়। এখন আপনাদের দেখাচ্ছি প্রথমে যে কৃষ্ণকালী মূর্তি আছে সেটা, এরপর আপনার দেখো এখানকার যে প্রাচীন গোপীনাথ জিউয়ের বিগ্রহ সেটি দেখতে থাকুন। এখন রয়েছে একদম মূল গর্ভগৃহে গোপীনাথ জিউয়ের সামনে। আমার যেটা প্রত্যেক বছর এখানে ভালো লাগে, পুরো কিন্তু সেই সময়কার যে সাবেকি গয়না সেই দিয়ে গোপীনাথ জিউকে সাজানো হয়। আপনারা এখন দেখতেই পাচ্ছেন। সবাই কমেন্টে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে। আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। যারা আশেপাশে রয়েছেন অবশ্যই কিন্তু এই ঝুলন মেলায় এসে এখানে গোপীনাথ জিউয়ের দর্শন করবেন। মেলাটা কিন্তু চলবে টানা 22 দিন ধরে, 10ই সেপ্টেম্বর অবধি চলবে এই মেলা। তার মধ্যে অবশ্যই আসবেন একবার এখানে ঘুরে যাওয়ার। গর্ভগৃহের উল্টো দিকে কিন্তু পুরো এই মন্দিরে যে দালান জুড়ে এখানে পুরো সাজানো হয়েছে ঝুলন, যেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে কিন্তু তুলে ধরা হয়েছে। চলুন এক এক করে দেখতে থাকি। ছবির সাথে সাথে মাটির যে পুতুল সেই দিয়ে প্রথমে এখানে দেখতে পাচ্ছি নৃসিংহদেবের একটা পুতুল রাখা রয়েছে। এরপর কিন্তু আরও অনেক মূর্তি তো আপনারা দেখতে পাবেন বিভিন্ন লীলার। এখানে এসে কিন্তু কৃষ্ণনগরের যে মাটির মূর্তির যে কারুকার্য এত সুন্দর সেটা কিন্তু বোঝা যায়। আমার তো প্রত্যেক বছর এখানে আসা, কারা কারা এখানে এসেছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পাশ জুড়ে কিন্তু পুরো শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে বিভিন্ন লীলা তুলে ধরা রয়েছে, দেখতেই পাচ্ছেন। 1257 বঙ্গাব্দে প্রতিষ্ঠা হয় গোপীনাথ জিউয়ের। মনে করা হয় ইছাপুর নবাবগঞ্জের এই যে মেলা সেটি শুরু হয়েছিল পাল বংশের রাজাদের হাত ধরে। আনুমানিক প্রায় 200 বছর ধরে কিন্তু হয়ে আসছে এই মেলা। বর্তমানেও কিন্তু এর জাঁকজমক রয়েছে অনেকই। আমরা যেদিন গেছিলাম প্রচুর লোকজন কিন্তু সন্ধেবেলায় ভিড় করেছিল। তো এখানে দর্শন করে আমরা এগিয়ে যাব মেলার উদ্দেশ্যে। মন্দিরের ভেতরের সাথে সাথে দেখলাম মন্দিরের বাইরেও সাজানো রয়েছে বিভিন্ন ঘটনার এরকম করে মূর্তি।
এই সব দেখার পরে আমরা এগিয়ে যাব মেলার উদ্দেশ্যে। মন্দির থেকে গঙ্গা যাওয়ার রাস্তায় দুই ধার ধরে কিন্তু প্রচুর মেলার দোকান বসেছে, যেখানে আপনার বাড়ির নিত্য সামগ্রী থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে কাপ প্লেটের সেট, মানে মেলায় যা যা পাওয়া যায় সব কিছু কিন্তু এই মেলায় রয়েছে। আগে এই মেলা আরও অনেক বড় ছিল, এখন অনেকটাই কমে গেছে, তবুও কিন্তু প্রচুর বড় মেলা, 22 দিন ধরে চলবে, যেটা আগেই বললাম। তো চলুন মেলায় একটু ঘোরা যাক। তার সাথে সাথে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার করার অপশানও রয়েছে, পুরো গঙ্গার ধার জুড়ে কিন্তু। রাধা গোবিন্দ জিউয়ের মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখতে পেলাম অনেকগুলো ফুচকার দোকান বসেছে, তাছাড়া কিন্তু ঘর সাজাবার জিনিসের দোকানও বসেছিল। এখানে দেখলাম এই বছর প্রচুর কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল। স্পেশালি দেখলাম ডমিনোজ পিৎজারও একটা দোকান রয়েছে, তাছাড়া এই বেলুন ফাটানোর দোকান, সমস্ত কিছুই রয়েছে কিন্তু পুরো মেলা জুড়ে। যেরকমটা আগে বললাম, এই মেলার সবচেয়ে আকর্ষণ হলো মণ্ডল বাড়ির গোপীনাথ জিউ। তো সেই মণ্ডল বাড়িও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো গঙ্গার পাড়েই অবস্থিত মণ্ডল ভবন, শ্রী গদাধর মণ্ডলের বাড়ি, এটিও কিন্তু প্রচুর পপুলার। তো যখন মেলাতে আসবেন তখন কিন্তু এই মণ্ডল বাড়ি দেখতে একদম ভুলবেন না। হাঁটতে হাঁটতে চলে এসেছি একদমই গঙ্গার পাড়ে। গঙ্গার এখানে বেশ কিছুক্ষণ এবার সময় কাটাবো। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল গঙ্গায়, এবং এরপর গঙ্গার পাড় ধরে সোজা হেঁটে মেলার বাকি অংশটুকুনি ঘুরে দেখব। মেলায় এসে খাওয়া দাওয়া না করলে কি আর হয়, সেই জন্য একটা মোমোর দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, কিনে নিলাম মোমো। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। এছাড়া কিন্তু আপনার এখানে ঘুগনি, ফুচকা, রোল, চাউমিন, অনেক কিছু খাবারের দোকান রয়েছে, সব কিছুই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। মেলাতে তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোই কিন্তু লোকজন হয়েছিল। এই স্থানীয় সমস্ত লোকেরাই কিন্তু এই ঝুলন মেলায় অবশ্যই আসে। আপনারা কি করে আসবেন সেটা কিন্তু ভিডিও লাস্টে বলবো, তাই কন্টিনিউ দেখতে থাক। হঠাৎ চোখে পড়লো ভীষণ সুন্দর একটা চাবির রিংয়ের দোকান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের চাবির রিং পাওয়া যাচ্ছিল। তো এক পছন্দ করে একটা কিনে নিলাম। মেলাতে এসে এই টুকটাক জিনিসপত্র না কিনলে তো মনে হয় অসম্পূর্ণ রয়ে গেল মেলাটা ঘোরা। তো চলুন এবার আপনারা কি করে আসবেন সেটা জেনে নিন। মেন লাইনের ট্রেন ধরে চলে আসবেন ইছাপুর স্টেশন। এরপর ইছাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো। এই অটো করে আপনারা চলে আসবেন নবাবগঞ্জে। নবাবগঞ্জে আপনাদের কিন্তু গঙ্গার পাড়েই নামিয়ে দেবে, কারণ মেলার জন্য ভেতরে অটো যাবে না। তো সেখান থেকেই আপনারা পুরো মেলাটা ঘুরে দেখতে পারবেন। আশা করছি আজকের এই ঝুলন মেলার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।